মালদার বামনগোলায় দুই মহিলাকে ভরাহাটে বিবস্ত্র করে মারধরের ঘটনায় রাজ্য সরকারকে ৩ লক্ষ টাকা করে দুই মহিলাকে মোট ৬ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল জাতীয় মানবাধিকার কমিশন। প্রসঙ্গত চলতি বছর জুলাই মাসে চোর অপবাদে মালদার বামনগোলার পাকুয়াহাটে দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হওয়ার পরেই নড়ে চড়ে বসে পুলিশ। প্রথমে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে। এই ঘটনায় বামনগোলা থানার আইসি সহ 4 পুলিশ আধিকারিককে তাদের কর্তব্য থেকে সরিয়ে দেওয়া হয়। এরপরই এই দুই মহিলার হয়ে মালদা জেলা আদালতে বিশিষ্ট আইনজীবী তথা বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলা সভাপতি উজ্জ্বল দত্ত ও মালদা জেলা আদালতের আরেক আইনজীবী অমিতাভ মৈত্র পুলিশ প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে জাতীয় মানবাধিকার কমিশনে মামলা দায়ের করেন। তার পরিপ্রেক্ষিতে জাতীয় মানবাধিকার কমিশন রাজ্য সরকারকে এই নির্দেশ দেন। কি রায় হলো আজকে? আপনারা পাকুয়াহাটের যে ঘটনা আপনারা সবাই জানেন, গত বছর জুলাই মাসে অর্থাৎ 23শে জুলাই মাসে 18/7 যে ন্যক্কারজনক ঘটনা কোনো সভ্য সমাজে ঘটতে পারে এটা কেউ ভাবতে পারেনি। তাই গোটা পশ্চিমবঙ্গ সহ সারা দেশ স্তম্ভিত হয়ে যায়। দুজন মহিলাকে হাটের মধ্যে মারতে মারতে তাদেরকে বিবস্ত্র করা হয় এবং সেটা পুলিশের সামনেই করা হয়। পুলিশ নীরব দর্শকের ভূমিকায় ছিল। শুধু তাই নয়, তাদেরকে যখন থানায় নিয়ে যাওয়া হয় সেই থানাতেও তাদেরকে বিবস্ত্র অবস্থায় দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়েছিল। এই ঘটনা দেখার পর সারা বিশ্বে সারা দেশে যখন একটা তোলপাড় পড়ল তখন আমরা কমপ্লেন করলাম এই পুলিশের বিরুদ্ধে হিউম্যান রাইট কমিশন, এবং হিউম্যান রাইট কমিশন যখন এখানে তলব করলো তারপরেই পুলিশ নড়ে চড়ে বসে এবং চারজন পুলিশকে ওসি আইসি সহ বামনগোলা থানার আইসি সহ চারজন পুলিশকে সাসপেন্ড করা হয় এবং পরবর্তী সময়ে কেস স্টার্ট হয় এবং মহিলাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা করেছিল পুলিশ, সুমোটো পুলিশ স্টার্ট করেছিল, সেই মামলা থেকেও তাদেরকে এই সিজিএম আদালত অব্যাহতি দিয়েছিল। আমরা তার পরবর্তী সময়ে এই মহিলাদের যে উপরে যে মানবাধিকার লঙ্ঘিত হয় সেই জন্য আমরা কম্পেনসেশন দাবি করেছিলাম এবং তারই পরিপ্রেক্ষিতে গতকাল মানবাধিকার কমিশন, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন তাদের ফুল বেঞ্চ বসে রাজ্য সরকারের গালে কষে চড় মেরে ৩ লক্ষ টাকা করে কম্পেনসেশন দেওয়ার অর্ডার করেছে। কি রায় দিয়েছে শুনেছেন আপনারা? সরকার ৩ লাখ করে আমাদেরকে দিয়েছে। করে আমরা গিয়েছিলাম পাকুয়াহাট গিয়েছিলাম শুটকি মাছ লেবু বিক্রি করতে। ওখানে আমাদেরকে চোর বলে মারধর শুরু করলো। ওখানে মারলো, নাঙ্গা করে দিল, শুধু মাথাতে মারছে আর নাঙ্গা করে দিল। সিভিল আসলো, সিভিল ফোন করলো, তখন একটা সিভিল আসলো, ও ফোন করলো, তারপরে সিভিল আসলো। সিভিল এসে ধরে ফাঁড়িতে দিল। ফাঁড়িতে দিয়ে বলছে, পুলিশ বলছে যে হাত পাত। আমরা হাত পাতলাম। পুলিশ বলছে না, এদেরকে মারধর করবো না, এদেরকে মার পড়েছে অনেক। আর ওখানে বসালো, বসিয়ে টসিয়ে দিল এখানে থানাতে দিয়ে যখন থানাতে দিল তো হসপিটাল নিয়ে গেল। হসপিটালে কিচ্ছু দিল না ওষুধপত্র, তাই এসে আমাদেরকে কোর্টে দিয়ে দিল। কোর্ট থেকে জিওলে দিয়ে দিল। বিনা অপরাধের জিওল কেটেছি আমরা। কদিন? 7 দিন। আমরা মাছ বিক্রি করতে গিয়েছিলাম, শুটকি মাছ আর নেমু। আমাদেরকে চোর বলে অনেক মেরেছে পাকুয়ার হাটে। তাইলে আমাদেরকে ফাঁড়ি দিল, নাঙ্গা করে মেরেছে। তাহলে আমাদেরকে ফাঁড়ি দিল, ফাঁড়িতে আমাদেরকে থানা পাঠালো, থানা থেকে কোর্ট পাঠালো, কোর্ট থেকে জিএল পাঠালো। হসপিটাল নিয়ে যায়নি। 7 দিন ধরে আমরা জিএলে থাকলাম। টাকা দিবে রাজ্য সরকার আমাদেরকে দিবে 2 লাখ করে। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যদি কোনো সংস্থা সরকারকে এই নির্দেশ জারি করে নিশ্চয়ই সরকার তা খতিয়ে দেখে পালন করবে। এই রাজ্যে ক্ষতিপূরণ পাওয়া যায়, বিজেপি শাসিত রাজ্যে অনেক অপরাধ হয় কিন্তু সেখানে কোনো ক্ষতিপূরণ জোটে না।
অভিযোগের জবাব আমরা দেওয়ার প্রয়োজন মনে করি না, কারণ বিজেপি শাসিত রাজ্যগুলোতে এইসব ঘটনা বেশি ঘটে। তো হাটে একটা চোর এইসব প্রচার করে কিছু দুষ্কৃতকারী এই ঘটনাগুলো ঘটিয়েছিল। সরকার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে এবং সরকারকে ক্ষতিপূরণের যদি কোনো সংস্থা বা কোনো বিচার ব্যবস্থা বলে থাকে, নিশ্চয়ই সরকার তার ব্যবস্থা করবে এবং আমরা এইসব ঘটনার তীব্র নিন্দা করি।